আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। বিডি নিম্না ব্লগে আপনাদের স্বাগতম। ভালো বৃষ্টি হচ্ছে। বর্ষার সময় বৃষ্টি হবে এটাই বাস্তব, কিন্তু তারপর অনেক বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে পারছি না। মানুষজন চলাচল কম। রাস্তাঘাট দেখুন একদম পুরো স্থির হয়ে গেছে, কোথাও মানুষ নাই। কে কেমন ভাবে আমাদের ভিডিও দেখছেন, পছন্দ করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বৃষ্টিটা উপভোগ করুন। দেখুন আমাদের বাসার পাশ থেকে টিনের চাল থেকে বৃষ্টি পড়তেছে। এটা আমার ভালো লাগে, তাই টিনের চাল বিল্ডিং এর উপরে লাগিয়েছি। বৃষ্টির শব্দ শোনার জন্য। আর দেখবেন চড়ুই পাখি কেমন কিচিরমিচির করছে, আপনাদের দেখানোর জন্য ছবিটা তুলেছি, ভিডিও করেছি। তাহলে আমাদের ভিডিওর পাশে থাকুন আর চড়ুই পাখির শব্দ শুনতে থাকুন। দুষ্ট পাখিগুলো দেখুন কি করছে, বসে বসে খেলা করছে। অনেক পাখি থাকে, বেশিক্ষণ দেখানো যায় না। দেখুন অনেক দুষ্ট পাখি, একেবারে 10-12টার মতো এসে বসে থাকে। আমার ওই যে উপরে দোলনা লাগিয়েছি, মাটির পাখিগুলা ওগুলোর মধ্যে খেলা করে। কীভাবে জানি বুঝে যায় ওরা। আমি পানি দেই, পানি খায়, তারপরে মুড়ি দিলে খায়, আবার একটু শব্দ পেলে চলে যায়। তাই আয়নার এখান থেকে করি, এভাবে ডাইরেক্ট খুলে করলে চলে যায়। অনেক পাখি ছিল। কার কার পাখি পছন্দ কমেন্ট করবেন। আমার কিন্তু দারুণ লাগে, আমি পাখি অনেক পালতাম আগে। আগে থেকে অনেকগুলা পাখি আমার থাকতো, এখন নেই। পাখিগুলা খাঁচা পড়ে আছে, কিন্তু পাখি নেই, একটা একটা করে উড়ে গিয়েছে। বৃষ্টির শব্দ আমার কাছে অনেক ভালো লাগে। বৃষ্টি আল্লাহর নেয়ামত। দেখুন কিভাবে ঝুরঝুরিয়ে বৃষ্টিগুলো পড়ছে, একেবারে ঘোলা হয়ে গিয়েছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি আমার টিনের চাল থেকে পড়ছে, সাইড থেকে। আমার আলাদা টিন লাগিয়েছি শব্দটা শোনার জন্য। এরকম শব্দ আমার ভালো লাগে। দেখুন দেখতে ভালো লাগে, তাই না ভিউয়ার্স? আমিও উপভোগ করছি, আপনারা আমার ক্যামেরাতে উপভোগ করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিউয়ার্স। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। কার কার কাছে এরকম বৃষ্টি ভালো লাগে তাও কমেন্ট করবেন। ঝুপঝুপে বৃষ্টির জন্য পুকুর পাড়টা দেখা যাচ্ছে না ভিউয়ার্স, পুকুর পাড়টা একটু দেখা যাচ্ছে না, ঘোলা হয়ে যাচ্ছে। এই বৃষ্টিগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। বৃষ্টির মধ্যে গান গেলেও ভালো লাগে, বাদাম খেলেও ভালো লাগে, চাল ভাজা খেলেও ভালো লাগে, তাই না ভিউয়ার্স? বৃষ্টি দেখলে আগের স্মৃতি মনে পড়ে যায়।
ছোটোবেলায় এরকম বিকালবেলা আমরা খেলা করতাম, তখন বৃষ্টিটা হলে জানালার মধ্যে বসে থাকতাম, যার যার ঘরের মধ্যে সবাই বসে থাকতো বান্ধবীরা। আগে তো আমাদের মোবাইল ক্যামেরা এগুলো কিছুই ছিল না, আগে আমরা বিটিভি নাটকগুলো দেখতাম আর এভাবে করে বৃষ্টি উপভোগ করতাম। বৃষ্টি হলে ঘরে বসে থাকতাম, কিন্তু বাইরে বেরোতে পারতাম না, ভালো লাগতো না, বান্ধবীর সাথে কথা বলা যেত না। বাইরে একটু আমরা খেলা খেলতাম। কে কে এরকম করে আমাদের মতো দড়ি খেলা, তারপরে চুরি, এগুলা খেলা খেলেছেন কমেন্ট করে জানাবেন। আর আমরা আগের দিনে যে খেলা খেলেছি, আমাদের এখনকার বাচ্চারা তো কিছুই বুঝে না, তাই না ভিউয়ার্স? বিকালবেলা এভাবে বিকাল হলে আমরা খেলা খেলতে চলে যেতাম, আমরা কখনো ঘুমাতাম না। এখনকার বাচ্চারা ঘরে মোবাইল দেখে, টিভি দেখে, কিন্তু আমরা খেলার মধ্যে মেতে থাকতাম। সবাই মিলে বান্ধবীরা মিলে খেলা করতাম। বৃষ্টিটা হলে ঘরে বসে থাকতাম, ভালো লাগতো না। তখন কবে বৃষ্টি কমবে, কবে বের হব। তারপর মারা তো বেরোতে দিত না, কারণ বৃষ্টির ফোঁটা লাগলে জ্বর আসবে। আর আগে কারেন্ট গেলে আরও বেশি মজা লাগতো, কারেন্ট গেলে পড়া থেকে ছুটি নিয়ে নিতাম। কে কে এরকম সময় কাটিয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার ছোটোবেলার কাহিনিটা আমি একটু বললাম, আমার ভালো লাগলো, তাহলে ভিডিও দেখতে থাকুন। শাক ধোয়া হয়ে গেছে, টাকার টিউশন শাক দিয়ে নিলাম, বেগুন ভর্তা বানাবো, আর এখানে একটা পাতলা আম ডাল রান্না করবো। পেঁয়াজটা কেটে নিয়েছি, তোমার বিকালে নাস্তা বানাই দিলাম। সুন্দর হয়েছে না? মুখে তো দিলে ভালো হয়েছে, মজা হয়েছে। এই নাস্তা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।